প্রিয় ছোট্টমণিরা, ভালো আছো নিশ্চয়ই। তোমরা দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষা দিয়ে বার্ষিক মূল্যায়ন শেষে তোমরা উত্তীর্ণ হয়েছ তৃতীয় শ্রেণীতে। তোমাদের নতুন বই প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী দেখো, বইয়ের প্রথম পৃষ্ঠা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। এখানে 4 জন ছোট্ট ছোট্ট সোনাবন্ধুর ছবি আছে। এখানে রাফি, তুলি, অন্য 2 জন তোমাদের বন্ধু, এবং এখানে বিভিন্ন ফলের ছবি আছে। এই হলো তোমাদের বইয়ের প্রথম পাতা, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় পাতা। বন্ধুরা দেখো, তোমাদের বইতে চরিত্র প্রতীকের ব্যাখ্যা, তোমাদের বইতে 2 জন শিক্ষার্থীর ছবি দেওয়া আছে। এর নাম হলো রাফি, এর নাম হলো তুলি। হ্যাঁ, পাঠ্যপুস্তকে রাফি ও তুলি নামের 2 জন শিক্ষার্থী ও টিয়া পাখির কথোপকথন দেখানো হয়েছে। এখানে রাফি, তুলি, টিয়া পাখি এই 2 জন শিক্ষার্থী, 2 জন বন্ধু তোমাদের, এবং একটি ছোট্ট তোমাদের আরেকটি বন্ধু টিয়া পাখি। এই তিন জনের মাঝে কথোপকথনের মাধ্যমে অঙ্কের বিষয়গুলো, গাণিতিক সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, সমাধান তুলে ধরা হয়েছে। তাদের আলোচনা মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে। ঠিক আছে, আমরা রাফি ও তুলির বিভিন্ন কথোপকথন সেখানে আলোচনা করব। তাদের আলোচনার মাধ্যমে গণিতের ধারণা সম্পূর্ণরূপে তোমাদের স্পষ্ট হবে। রাইট? পাঠে কিছু প্রতীক ব্যবহার করে ধাপগুলো নির্দেশ করা হয়েছে। মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি। কেমন? কাজ, চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করে থাকি। এগুলো কাজ। মূল প্রশ্ন হলো চলো আমরা সবাই মিলে সমাধান করি, আর কাজ যেগুলো দেওয়া আছে সেখানে বলা আছে চলো আমরা সহপাঠী ও শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অনুশীলনীতে বলা আছে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। তোমাদের বইতে যেসব অনুশীলনী পাবে সেটার বিষয় হলো যে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। নিজে করি, চলো আমরা নিজে করি। নিজে করি, চলো আমরা নিজে নিজে সমাধান করি। এই জিনিসগুলো তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। যেমন মূল প্রশ্ন, চলো আমরা সবাই মিলে সমাধান করি। কাজ, চলো আমরা সহপাঠী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধান করি। অনুশীলনীতে বলা আছে যৌক্তিকভাবে চিন্তা করে সমাধান করি। প্রয়োজনে সহপাঠীর সঙ্গে আলোচনা করি ও শিক্ষকের সহায়তা নিই। চলো আমরা নিজে নিজে সমাধান করি। ঠিক আছে বন্ধুরা? ওকে, এবার নেক্সট পেজে আসো। বন্ধুরা তোমাদের বইয়ের সূচিপত্রে কি কি আছে দেখো তো, কি কি অধ্যায় তোমাদের আছে। অধ্যায় 1-এ আছে সংখ্যা, অধ্যায় 2-এ আছে যোগ, অধ্যায় 3-এ আছে বিয়োগ, অধ্যায় 4-এ আছে বিয়োগ, যোগ ও বিয়োগের সম্পর্ক, অধ্যায় 5-এ আছে গুণ, অধ্যায় 6-এ আছে ভাগ, অধ্যায় 7-এ আছে গুণ ও ভাগের সম্পর্ক, অধ্যায় 8-এ আছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা, অধ্যায় 9-এ আছে ভগ্নাংশ, অধ্যায় 10-এ আছে বাংলাদেশী মুদ্রা, অধ্যায় 11-তে আছে পরিমাপ, অধ্যায় 12-তে আছে জ্যামিতি, অধ্যায় 13-তে আছে উপাত্ত সংগ্রহ বিন্যস্তকরণ। আমি ধীরে ধীরে সব কটি অধ্যায় তোমাদের আলোচনা করব। পুরো বছরব্যাপী আমরা এই 13টি অধ্যায় আলোচনা করব। আশা করি সবসময় তোমরা আমার সাথেই থাকবে। আর অভিভাবকবৃন্দ, মা বাবাকে বলছি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন ভিডিওগুলো। দেখলে অবশ্যই আপনাদের ক্লিয়ার হবে, এবং ক্লিয়ার হলে আপনাদের ছেলেদেরকে, আপনাদের সোনামণিদেরকে অবশ্যই সেগুলো শেখাতে পারবেন, বুঝাতে পারবেন এবং কাজগুলো করাতে পারবেন। ঠিক আছে? ওকে, তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠা দেখো, একদম বইয়ের শেষ পৃষ্ঠা, শেষ মলাটটা 2024 শিক্ষাবর্ষের জন্য তৃতীয় শ্রেণী গণিত। এখানে একটা লোগো আছে। হ্যাঁ, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এখানে একটা ছবি আছে, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি আছে, বিভিন্ন ছোট ছোট সোনামণিদের ছবি আছে, শিক্ষার্থী বন্ধুদের ছবি আছে। এখানে আরেকটা নীতিকথা বলা আছে, বড়দের সম্মান করো। অবশ্যই হ্যাঁ, তোমরা বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। তথ্য সেবা ও সামাজিক সমস্যার প্রতিকারের জন্য 333 কল সেন্টারে কল করুন। ঠিক আছে, যে কোনো প্রয়োজনে তোমাদের তথ্য সেবা সামাজিক সমস্যার প্রতিকারের জন্য 333 কল সেন্টারে কল করবে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টার 109-এ টোল ফ্রি 24 ঘন্টা সার্ভিস দেওয়া আছে, ফোন করুন। ওকে, এই তোমাদের এই যে পাঠ্য বই, এই বইটি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য। এনিওয়ে, আমরা বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি দিলাম, আমরা আবার পাঠে যাব। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, সংখ্যা, গণনা করা ও পড়ালেখা। ঠিক আছে, গণনা করা ও পড়ালেখা। তো এখানে আমরা গণনা করব। দেখো কতগুলো এখানে ব্লক আছে।
1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে 11টি ব্লকের দল আছে। প্রত্যেকটি দলে কত করে আছে তোমরা এখনই বুঝতে পারবে। এবং 2টি 10-এর দল আছে, একটি 1-এর দল আছে। রাফি বলছে আমরা কিভাবে গণনা করব? দেখো রাফি কি বলছে, প্রশ্ন করছে কি আমরা কিভাবে গণনা করব? আমরা রাফি এবং তুলির কথোপকথনের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে কিন্তু আমরা গাণিতিক সমস্যা শিখবো, গাণিতিক সমস্যা বুঝবো এবং সমাধান করব। তুলি বলছে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং 7-এর দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করেছি। আমরা দ্বিতীয় শ্রেণীতে 10টি ব্লকের দল করেছি, 100টি ব্লকের দল করেছি। যেমন 10টি 100টি ব্লকের দল করে আমরা 1000 গণনা করেছি, তাই না? অথবা 1000 এর নিচে যে কোনো সংখ্যা আমরা 10-এর দল গঠন করে, 100-এর দল গঠন করে, 1-এর দল গঠন করে গণনা করেছি। আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজে গণনা করতে পারি। আমরা কিন্তু এই ব্লকগুলো সহজে গণনা করতে পারি কতটি ব্লক এখানে আছে। কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব? এটা হলো তুলির প্রশ্ন। এই যে ব্লকগুলো গণনা করব সেগুলোকে আমরা সংখ্যায় কিভাবে লিখব? সংখ্যা লিখে আমাদেরকে শিখতে হবে, তাই তো? তো দেখো এখানে তোমার কয়টি ব্লক আছে দেখো তো। তোমার দল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টি 100 এর দল আছে। এখানে 100টি ব্লক, এখানে 100টি ব্লক, এখানে 100টি ব্লক, এখানে 100টি ব্লক, এখানে 100টি ব্লক। এভাবে 11টি 100টি করে ব্লকের দল আছে আর 2টি 10টি করে ব্লকের দল আছে। এই দুটি দলের প্রত্যেকটি দলে 10টি করে ব্লক। এখানে 10টি ব্লক, এখানে 10টি ব্লক। কেমন? এখানে একটি ব্লক। তো দেখো এখানে দেখো এই যে আমাদের এই যে বড় দলের ব্লকগুলো 11টি ব্লক দল, 11টি দল ব্লকের এখানে লেখা হয়েছে মোট 11টি। প্রতিটি দলে 100টি করে ব্লক রয়েছে, মোট 11টি দল রয়েছে। 11টি 100, 11টি 100 এর দল এখানে কয়টা? 11টা 100, 11 100। বুঝতে পারছো? 100 কয়টা? 11টা, রাইট। 10 কয়টা? একটা দুইটা, দুইটা 10-এর দল। 1 কয়টা? একটা। ঠিক আছে? তাহলে আমরা পেলাম, দেখো কি পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমাদের 100 দল কয়টি? এক্স্যাক্টলি 11টি। আমরা 11টি 100 এর দল পেলাম। তাহলে 100 মানে কি শতক। শতক কয়টা? 11টা। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 5 5 10টা আর একটা 11টা। এখানে 11টি শতক আছে। শতক 11টি, দশক 2টি। হ্যাঁ, 10-এর দল, 10 মানে দশক, দশক 2টি আর একক হলো একটি। বন্ধুরা 11টি শতক মানে 1100, 1100 আর 2টি দশক মানে 20। হ্যাঁ, আর একটা এক মানে 1, 20 আর 1 21, তাহলে 1121। 1100কে এখানে আবার আমরা বলতে পারি যে 1100কে আমরা বলতে পারি 1100। দেখো 1100, এই দেখো আমি লিখছি, দেখো তোমরা তোমাদের দেখাচ্ছি লেখাটা। যেমন দেখো আমি যদি লিখি 1100, এটা হলো 1100। ঠিক আছে, এটা 1100। তো 1100 থেকে আমরা কি পাবো দেখো তো। এখানে আমি 1000 পাবো আর কি পাবো? 100 পাবো, রাইট? 1000 পাবো, 100 পাবো। তাহলে 1000 আর 100 মিলে হলো কত? 1100। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পড়তে পারি 1121। এখানে তোমার দেখো 11টি শতক মানে হলো 1100, 2টি দশক মানে হলো 20, একটি একক মানে হলো 1। 2টি দশক মানে 20, 20 আর 1 21, 2 10 1 21 আর এখানে হলো 1100। 1121 আমরা এটাকে এভাবে লিখবো 1121। আমরা এটা কিভাবে লিখতে পারি? 1121। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার নেক্সট পেজে যাব।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আব্বা আম্মুর কাছে, তোমার বড়দের কাছে বসে অবশ্যই পড়াশোনা করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে সকল অধ্যায়ের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কগুলো ওপেন করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।